ভগবান শ্রীকৃষ্ণ এক গর্ভবতী মহিলাকে সাহায্য করলেন। এক গ্রামেতে মীনাক্ষী নামের এক মহিলা থাকতেন। তিনি কিন্তু 9 মাসের গর্ভবতী ছিলেন। মীনাক্ষীর স্বামী কিন্তু তার খুব ভালো করে দেখাশোনা করত। তারা দুজনে এইটা ভেবে খুশি হতো যে তাদের সন্তান কবে হবে। অন্যদিকে শীতকালও শুরু হয়ে যায়। প্রচণ্ড শীতও পড়েছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে সব লোকেরা যে যার নিজের ঘরের ভেতরে বসে থাকতো। ঠিক সেই সময় টিভিতে খবরে বলে কয়েকদিন নাকি ঠান্ডায় বাইরে বরফ পড়বে। এইটা শুনে সবাই খুব ভয় পেল। ঠিক সেই সময় রাজেশের ফোন বাজলো। কি গো, কে ফোন করেছে? মীনাক্ষী অফিস থেকে ফোন করেছে, আমাকে এখনই রওনা দিতে হবে। আমি সন্ধ্যের মধ্যে চলে আসবো। আরে, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তুমি এই ঠান্ডায় কি করে যাবে বলো না। মীনাক্ষী, তুমি কিন্তু খুবই সাবধানে থাকবে, বাইরে কিন্তু একদম বেরোবে না। আরে আমি তো ঠিক আছি, তুমি কিন্তু সাবধানে থেকো। দেখো মীনাক্ষী, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি কিন্তু আমাকে ফোন করে নিও, ঠিক আছে? এই রকম বলে রাজেশ তখন তার অফিসের জন্য বেরিয়ে পড়ে। এইভাবে কিছু সময় কেটে যায়। ঠান্ডাও প্রচণ্ড বাড়তে লাগলো। বাইরে বরফও পড়ছিল। অন্যদিকে এমন অবস্থায় মীনাক্ষী বাড়িতে একা ছিল। তারও খুব ভয় করছিল। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, তার উপরে বৃষ্টি আর বরফও তো পড়ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। একাও রয়েছি বাড়িতে, মনটা কেমন ভয় ভয় করছে। এইভাবে মীনাক্ষী বসে যখন এইসব কথা চিন্তা করছিল, হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হলো। সে এইটা দেখে খুব ভয় পেল। কি করবে? ধীর গতিতে গিয়ে সে তার স্বামীকে ফোন করলো। হ্যাঁ মীনাক্ষী, বলো, সব ঠিক আছে তো? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে গো। আরে মীনাক্ষী, কি বলছো কি? আমি তো এখানে ফেঁসে গেছি, তুমি অন্তত কাউকে ফোন করে ডাকো। তুমি কোথায় আছো? আরে মীনাক্ষী, আমি তো অফিসের কাজের জন্য অন্য শহরেতে এসেছি। এখানেও অনেক বেশি বেশি বরফ পড়ছে, আমি তো এখন যেতে পারছি না। এখানেও তো একই পরিস্থিতি, এখন কি করবে? তুমি তোমার ভাই রাজুকে ফোন করে ডেকে নাও। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করে নেব, তুমি চিন্তা করো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানোর চেষ্টা করছি, তুমি তোমার ততক্ষণে ভাইকে ফোন করো। তুমি তাড়াহুড়ো করো না, সাবধানে এসো। মীনাক্ষীর কথা শুনে রাজেশ খুবই চিন্তার মধ্যে পড়ে যান। অন্যদিকে মীনাক্ষী তার ভাইকে ফোন করে। মীনাক্ষীর ফোন পাওয়ার পরে তার ভাই ছুটে তার বাড়িতে চলে আসে। এইদিকে মীনাক্ষী মনে মনে ভাবে, আমার খুব ভয় করছে। ও এই সময় বাড়িতে নেই, আর প্রসব বেদনা এখনই শুরু হয়ে গেল। কি করব কে জানে। সব ভার এখন ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আমার সন্তানের যাতে কিছু না হয়। এরই মাঝে মীনাক্ষীর ভাই রাজু কিন্তু ওই ঠান্ডার মধ্যে একটা অটো নিয়ে তার বাড়ির সামনে এসে হাজির হলেন। সেও কিন্তু খুবই ভয়ে ভয়ে ছিল, কারণ মীনাক্ষীর নাকি খুব কষ্ট হচ্ছিল। আরে দিদি, কি হয়েছে তোর? চল চল, এখনই তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দিদি, তুই চিন্তা করিস না, আমি তোকে খুবই সাবধানের সাথে হাসপাতালে নিয়ে যাব। এই রকম বলে রাজু মীনাক্ষীকে নিয়ে অটোতে বসিয়ে দিল। তারপরে রাজু তার দিদিকে বলল বাইরে প্রচণ্ড ঠান্ডা, অন্তত গায়ে একটা কম্বল দিতে। এইদিকে মীনাক্ষী ঠান্ডা সহ্য করতে পারছিল না। রাজু আর তার দিদি ঠান্ডায় এতটাই কাঁপছিল যে ঠিক করে বসতেও পারছিল না। এইদিকে বাইরে ভালোই বরফ বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তাঘাট ভালো করে দেখাও যাচ্ছিল না। ও মা, বাইরে এত ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ দিদি, একদম সত্যি, আমিও তো এই ঠান্ডা সহ্য করতে পারছি না। এমন অবস্থায় হাসপাতালে কি করে পৌঁছাবো? হ্যাঁ দিদি, আমারও তো খুব ভয় করছে, বরফ পড়ার কারণে আমিও কিছু দেখতে পাচ্ছি না। আরে আমার বেলায় এই সব কিছু হচ্ছে কেন? এইভাবে রাজু ঠান্ডার মধ্যে অটো চালিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ঠান্ডাও খুব বাড়তে লাগলো। চারিদিকে রাস্তাঘাট বরফে ঢাকা পড়ে যায়। রাজু কি করবে নিজেই কিছু বুঝতে পারছিল না। সে তখন মনে মনে ভাবে, আরে, মনে হচ্ছে আমার দিদির খুব বেশি ঠান্ডা লাগছে, ও তো ঠান্ডাতে কাঁপছে। সত্যি এই ঠান্ডা সহ্য করা খুবই কষ্টকর। আমি আমার অটোটাকে আস্তে চালানোর চেষ্টা করছি, জোরে চালালে আমার দিদির আরও বেশি ঠান্ডা লাগবে। এইদিকে রাজুও কিন্তু খুব ভয় পাচ্ছিল আর চিন্তার মধ্যে ছিল, কিন্তু নিজের দিদিকে সাহস জোগানোর জন্য নানা রকমের কথাবার্তা বলতে থাকে। এইদিকে অটো কিন্তু ধীর গতিতে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে অটো রাস্তাতেই থেমে যায়। এইটা দেখে রাজু আরো বেশি ভয় পেল। কি হলো ভাই, অটো বন্ধ হয়ে গেল কেন? আরে দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, অটোর ইঞ্জিন হঠাৎ করে এইভাবে বন্ধ হয়ে গেল কেন?
তাড়াতাড়ি কিছু কর ভাই, আমি আর সহ্য করতে পারছি না। আরে দিদি, তুই একদম চিন্তা করিস না, ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে নাকি আমি দেখছি। তারপরে রাজু তাড়াহুড়ো করে অটো থেকে বাইরে বেরিয়ে চারিদিকে অটোর দেখতে লাগলো যে কোথাও কিছু হয়েছে কিনা। কোনো কিছু বুঝতে না পেরে সে তার জামাইবাবুকে ফোন করলো আর তাকে সবকিছু জানালো। আরে জামাইবাবু, আপনি কোথায়? আমি আসছি, আমি পাশেই আছি। জামাইবাবু, অটোটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। রাস্তাতে অন্য কোনো অটো আসছে নাকি দেখো। জামাইবাবু, তুষারপাতের জন্য কিছুই দেখা যাচ্ছে না, আর কোনো কিছুই চলছে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এইভাবে রাজু চারিদিকে তাকিয়ে দেখলো রাস্তায় যদি অন্য কোনো অটো আসে, কিন্তু কোথাও কোনো অটোও দেখতে পেল না। রাজু, কি হলো? মনে হচ্ছে দিদি, বরফের ঠান্ডার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হে ভগবান, আপনি এটা কি করছেন? তুই ধৈর্য ধর দিদি, আমি চেষ্টা করছি, দেখি কেউ আসছে কিনা। রাজু তখন মনে মনে বলে, হে ভগবান, যে করেই হোক আমার দিদি এবং তার বাচ্চাকে বাঁচিয়ে নিও। আমার দিদি এবং বাচ্চার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দয়া করুন ভগবান, দয়া করুন, আমার দিদি এবং তার পেটের সন্তানকে বাঁচিয়ে নিন। এইভাবে রাজু ভগবানের কাছে প্রার্থনা করে। তারপরে সে তার দিদিকে ভালো করে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে তার ঠান্ডা না লাগে। এইভাবে কিছু সময় কেটে যায়। রাজু অটো স্টার্ট হওয়ার অপেক্ষা করতে লাগলো। রাজু তখন কি করবে বুঝতে না পেরে অটোটাকে পেছন দিয়ে ধাক্কা দিতে লাগলো। অন্যদিকে মীনাক্ষী তখন তার প্রিয় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে, হে ভগবান কৃষ্ণ, আমি আর সহ্য করতে পারছি না, এবারে আপনাকেই আমাকে বাঁচাতে হবে। আমার জ্ঞান হওয়া থেকে আমি আপনাকে পুজো করে আসছি, এবারে আপনাকেই কিছু করতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে। এখন আপনার এই ভক্তকে আপনাকেই বাঁচাতে হবে ভগবান। মীনাক্ষীর এইভাবে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করাতে যেই রাস্তায় তাদের অটো থেমে গেছিল, হঠাৎ করে অটোর আলো জ্বলে ওঠে এবং অটো চলতে লাগলো। এইটা দেখে দুই ভাই বোন অবাক হয়ে যায়। তুই তো বাইরে ছিলিস, অটোটা কিভাবে স্টার্ট হলো? হ্যাঁ দিদি, কিভাবে অটো স্টার্ট হলো আমিও জানি না, মনে হচ্ছে ভগবান আমাদের কথা শুনেছে। হ্যাঁ, আমার কৃষ্ণ আমার প্রাণ বাঁচাতে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি। এখন দেখো, রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশি তাড়াহুড়ো করো না, বাইরে অনেক ঠান্ডা। এরই মাঝে কিন্তু অটোটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইদিকে বাইরে যে কনকনে ঠান্ডা ছিল সেটাও কম হয়ে গেল, কিন্তু বাইরে বরফ বৃষ্টি হওয়া সত্ত্বেও তাদের কিন্তু অত ঠান্ডা লাগছিল না। এমনকি রাজু যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাও অনেকটা পরিষ্কার হয়ে যায়। এইটা দেখে রাজু খুব খুশি হলো। মীনাক্ষী মনে মনে ভাবে, এ ভগবান কৃষ্ণ, আপনি আমার প্রার্থনা না আমার ছোট ভাইয়ের প্রার্থনা শুনে আমাদেরকে সাহায্য করেছেন, আমি সেটা জানি না, কিন্তু আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম বলে মীনাক্ষী মনে মনে খুব খুশি হলো। তারপরে তারা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে গিয়ে মীনাক্ষী সেখানে একটা সদ্য নবজাতককে জন্ম দিল। এরই মাঝে রাজেশও কিন্তু হাসপাতালে পৌঁছে যায়। তারপরে তারা সবাই মিলে ভগবান কৃষ্ণকে ধন্যবাদ জানায়। সবই কিন্তু ভগবানের কৃপা। সত্যি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছে। হ্যাঁ জামাইবাবু, মনে হয় দিদি অনেক পুণ্য কাজ করেছিল। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি সময় মতো আমার স্ত্রী এবং আমার নবজাত শিশুকে বাঁচিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই উপকার কখনোই ভুলব না স্বামী। এইভাবে সবাই মিলে ভগবান কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে খুব খুশি হলেন। একটা গ্রামে রামারাও নামের একজন ব্যবসায়ী বসবাস করতেন। ব্যবসা করে সে ভালো টাকাই উপার্জন করতেন। তার স্ত্রীর নাম ছিল গিরিজা। ওই দম্পতির একটা ছেলে ছিল যার নাম ছিল কল্যাণ, আর কল্যাণের স্ত্রীর নাম ছিল দিবিয়া। গিরিজা এবং দিবিয়া দুজন শাশুড়ি বৌমা বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করতেন। অন্যদিকে রামারাও এবং কল্যাণ, তারা দুজনে বাপ বেটা একসাথে তাদের ব্যবসা সামলাতেন। রামারাও এবং কল্যাণ বাড়ির মেয়েদেরকে তুচ্ছ চোখে দেখতেন, মানে কিছু মনেই করতেন না তাদেরকে। সকাল 7টা বেজে গেল, এখনো চা এসে পৌঁছালো না। আরে গিরিজা, আজকে কি চা পাবো নাকি আমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? এ নাও ধরো তোমার চা। আসলে বৌমারও উঠতে একটু দেরি হয়ে গেছে, আমারও উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ একটু দেরি হয়ে গেল গো। এত বছর কেটে গেল, এখনো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হলো না, তাই না? সকালে যদি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠো তাহলে সব কাজ তাড়াতাড়ি হবে কি করে? আরে বাবা, তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি, আজ আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব খাবার তৈরি করো।
আমরা আবার বাপ বেটা দুজন মিলে ফ্যাক্টরিতে যাব, কাজ অনেক আছে। রামারাও যখনই এই কথা বলল, গিরিজা সুরসুর করে রান্নাঘরে চলে গেল রান্না করতে। অন্যদিকে দিব্যা নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিল। আরে মা, কি ব্যাপার? বাবা এত রাগ দেখাচ্ছে কেন? সামান্য একটু তো দেরি হয়েছে, তাতে এত কিসের? আরে বৌমা, তুমি তো তোমার শ্বশুর মশাইকে ভালো করে জানো। উনি কি আর আমার কোনো কথা শোনেন? কোনো কথাই শোনে না। কিন্তু গ্রামের লোকেরা যদি কেউ কিছু বলে, তাদের কথা ঠিক বিশ্বাস করেন, শুধু আমারই কথা শোনেন না। এইদিকে এরা দুজন শাশুড়ি বৌমা তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলেন। অন্যদিকে এরা দুজন বাপ বেটা স্নান সেরে ফ্যাক্টরি যাবে বলে রেডি হয়ে গেছিল। আরে কি ব্যাপার, খাবার তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরিতে যেতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, রান্না বান্না হয়ে গেছে। আজ আমি রুটি, সবজি, তারপরে ধনেপাতার চাটনি করেছি। চলো খাবে, চলো। আরে তোমাকে ধনেপাতার চাটনি কে বানাতে বলেছে? আমি তো আদার চাটনি পছন্দ করি। কেন, মা কি জানে না? মা তো ভালো করে জানে। আসলে বাবা, আমি তো জানি না ও কখন চাটনিটা করে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে খেয়ে নাও, কালকে না হয় ও তৈরি করে দেবে। আসলে এখন বর্ষাকাল, আদাও ভালো পাওয়া যায় না। বাড়িতে ধনেপাতা ছিল বলে হয়তো চাটনিটা করে ফেলেছে। আমরা দুজন পরিশ্রম করে টাকা উপার্জন করছি, তোমাদেরকে যেটা রান্না করতে বলবো সেটাই করবে, ঠিক আছে? বাবা, আমায় ক্ষমা করে দিন। আজ অন্তত দয়া করে ওইটা খেয়ে নিন, কাল আমি আদার চাটনি তৈরি করে দেব। যেমনটি দিবিয়া বলল, তারা দুজন বাপ বেটা খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তখনই গিরিজা বলল, কি গো, শোনো না, তোমরা দুজনে তো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো ফ্যাক্টরিতে, কিন্তু আমি আর বৌমা বাড়িতে সারাদিন থেকে বোর হয়ে যাই। একা থাকি, ভালো লাগে না। এই রবিবারে চলো না, আমাদের নিয়ে কোথাও বাইরে ঘুরে আসবে। আরে গিরিজা, তুমি কি জানো বাইরে আমাদের দুজনকে কত পরিশ্রম করতে হয়? তোমরা দুজন তো বাড়িতে থাকো, তোমরা দুজন পরিশ্রমের মর্ম কি বুঝবে? বাড়িতে থেকে তোমাদের দুজনের বিরক্ত লেগে যাচ্ছে। আসলে বাবা, এমন ব্যাপার না। বাড়িতে সারাদিন তো আমরা বাড়ির কাজকর্ম করি, তাই বাড়িতে থেকে থেকে আর ভালো লাগে না। অনেক দিন বাইরে যাইনি, তাই মা হয়তো বলে ফেলেছে কথাটা। আরে তোমাদেরকে বাইরে নিয়ে গেলে কি আমাদের কোনো লাভ আছে? আমাদের কি 1 টাকা উপার্জন হবে? বাইরে গিয়ে উল্টোপাল্টা ভাবে শপিং করবে আর আমাদের পকেট খালি করে দেবে। টাকা উপার্জন করা কত কষ্টের জানো? পরিশ্রম তো করো না, শুধু পকেটে গিলতে পারো। 1 টাকা কোনোদিন উপার্জন করার চেষ্টা করেছো? উপার্জন করেছো? বাড়িতে বসে বসে শুধু শপিং করার শখ, তাই না? কল্যাণ এবং রামারাও তাদের যে যার স্ত্রীকে উল্টোপাল্টা ভাবে কথা শোনালো। তারপর তারা দুজন ফ্যাক্টরিতে চলে গেল। মা, ওনারা এসব কি বলে গেল? আমরা বাড়ির নাকি কোনো কাজ করি না, শুধু কি আরাম করি বলুন? বাড়িতে কত কাজকর্ম থাকে, সারাদিন তো কাজ করতেই চলে যায়। ওদের কি, ওরা সকালে উঠে খাবার খায়, তারপরে বেরিয়ে পড়ে। আরে বৌমা, ওরা বোঝে না যে মেয়েদেরকে কত কষ্ট করতে হয়। এবারে ভগবান কৃষ্ণই আমাদের বাড়ির পুরুষদের যেন ভালো জ্ঞান দিক, এইটাই প্রার্থনা করি। এইভাবে গিরিজা তার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল। এইভাবে ওই দিনটা কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালবেলার দিনটা ছিল একাদশীর দিন। সেই জন্য তারা দুজন শাশুড়ি বৌমা স্নান করে পুজো করছিলেন। মা, আপনি এই একাদশীর পুজো কবে থেকে করছেন বলুন না? আরে বৌমা, আমি তো ছোট থেকেই একাদশীর পুজো করে আসছি। ভগবান কৃষ্ণের জন্য সব কিছু আমি করি, এমনকি ওনাকে মাখন দিয়ে ভোগ চড়াই। আমি তো সারাদিন ধরে উপবাস করি, তারপরে রাতের বেলায় ভগবান কৃষ্ণের সামনে যেই মাখনটা রয়েছে সেইটা খেয়েই উপবাস ভাঙি। রামারাও এবং কল্যাণ তারা দুজন বাপ বেটা রেগে মেগে পুজোর রুমেতে এলো। আরে তোমরা দুজন এখানে এতক্ষণ ধরে কি করছো? তোমরা দুজন এখানে পুজো করছো? দেখো, আমি আর বৌমা দুজনেই কিন্তু উপবাস করছি, কারণ আজকে একাদশী, তাই সারাটা দিন কিছু রান্নাবান্না করিনি। তোমরা দুজনে বরং বাইরে কিছু খেয়ে নাও, রাতের বেলায় তোমাদের জন্য আমরা ভালো মন্দ কিছু রান্না করে দেব। কি, বাইরে খাবার খাবো? কিন্তু কেন? আমরা দুজন একদিন যদি বাইরে খাবার খাই, কত টাকা খরচা তোমরা জানো? টাকার মূল্য তোমরা কি করে বুঝবে? টাকা তো তোমাদেরকে উপার্জন করতে হয় না। এই কথা বলে রামারাও এবং কল্যাণ রেগে মেগে ফ্যাক্টরিতে চলে গেল। দিব্যা এবং গিরিজার খুবই মন খারাপ হলো। সেই দিন তারা দুজন শাশুড়ি বৌমা উপোস করেছিলেন। সেই দিন রাতে তারা দুজন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেছিলেন। হে ভগবান কৃষ্ণ, আমাদেরকে এত অপমান কেন সহ্য করতে হচ্ছে? এনারা সব সময় মনে করে আমরা মহিলা বলে আমরা নাকি টাকা উপার্জন করতে পারি না। আমরাও কিছু একটা করে দেখাতে চাই, টাকা এইভাবে উপার্জন গিরিজা করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের আপনি কাছে আমাদের প্রার্থনা পথ করতে দেখান। লাগলেন।
তখনই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থেকে শব্দ শোনা গেল, গিরিজা, মন খারাপ করো না। তোমরা দুজন আমার প্রিয় ভক্ত, তোমরা যদি কষ্টে থাকো আমার কি ভালো লাগে? আমি তোমাদের দুজনকে একটা জাদুর গরু দান করব। প্রতিদিন ওই গরু তোমাদেরকে 100 লিটার দুধ দেবে। তোমরা দুজন শাশুড়ি বৌমা সেই দুধ গ্রামে গ্রামে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ দুজন শাশুড়ি বৌমাকে এই কথা বলল। ঠিক তখনই বাইরে কোনো একটা গরু মা মা বলে ডাকতে লাগলো। তারা দুজন দৌড়ে বাইরে গিয়ে দেখলো যে একটা গরু মা বলে ডাকছে। গরুটা দেখতে খুবই সুন্দর ছিল। আরে বৌমা, এইটা তো সেই গরুটাই যেটার ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছিলেন। গোমাতা, এখানে এসে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, যাও, কোনো পাত্র নিয়ে এসো, আমি তোমাদেরকে দুধ দেব। সত্যি মা, আমার তো এই সব কিছু দেখে বিশ্বাসই হচ্ছে না। হে ভগবান কৃষ্ণ, আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর তারা দুজন শাশুড়ি বৌমা দুধ দুয়ার জন্য একটা বড় গামলা নিয়ে এলো। দুধ দুয়ে তারা গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। সেই দিন তারা দুজন ভালো টাকাই উপার্জন করলো। দেখলে তো বৌমা, আমরা একদিনে কত বেশি টাকা উপার্জন করে ফেলেছি। সেসব না হয় ঠিক আছে মা, কিন্তু এখন বাবার আর আপনার ছেলের তো আসার সময় হয়ে গেছে। ওরা এসে যদি এই গরুটাকে দেখে তখন আমরা কি বলবো বলুন না। আরে বাবা, তোমরা এত চিন্তা করো না, আমি এক্ষুনি এখান থেকে গায়েব হয়ে যাব। আবার কালকে সকালে যখন ছেলেগুলো কাজের জন্য বেরিয়ে পড়বে আমি আবার চলে আসব, এসে তোমাদেরকে দুধ দেব। এই কথা বলে ওই জাদুই গরু অদৃশ্য হয়ে গেল। সেই দিন রাতে তারা দুজন বাপ বেটা কল্যাণ এবং রামারাও বাড়ি ফিরলেন। সেই দিনের রাতটা কেটে গেল। পরের দিন সকালে তারা দুজন খাওয়া দাওয়া করে দুজন বাপ বেটা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তারা দুজন যখনই কারখানাতে যাবে ঠিক তখনই জাদুর গরুটা ওখানে প্রকট হলো। দেখো, বলেছিলাম না আমি চলে আসব, এই তো এসে গেছি। এবারে তাড়াতাড়ি দুধ বার করে নাও, গ্রামবাসীরা তো অপেক্ষায় রয়েছে, তাড়াতাড়ি করো। জাদুর গরুর এরকম কথা শুনে তারা দুজন শাশুড়ি বৌমা আবারও দুধ দুয়ে গোটা গ্রামেতে দুধ বিক্রি করতে লাগলো। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাসের মধ্যে তারা দুজন শাশুড়ি বৌমা বেশ ভালো টাকাই উপার্জন করেছিলেন। সেই টাকা দিয়ে তারা দুজন শাশুড়ি বৌমা মুদিখানা থেকে শুরু করে বাজার দোকান সমস্ত কিছুই করলো। এইসব বাজার দোকান তোমাদেরকে কে করে দিয়েছে? আসলে আমি আর বৌমা বাজারে গিয়ে এইসব কেনাকাটা করেছি, আর এখনো আমাদের কাছে অনেক টাকা আছে, তোমাদের যদি লাগে নিতে পারো। তোমাদের দুজনের কাছে এত টাকা এলো কি করে? তোমরা দুজন কি গয়নাগাটি বিক্রি করে দিয়েছো নাকি? দেখুন, আমরা কিন্তু কোনো চুরি করিনি। বিশ্বাস না হলে পুরো ঘরটা চেক করে দেখুন। আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, এইগুলো আমাদের পরিশ্রমের টাকা। গিরিজা এবং দিবিয়া ভগবান শ্রীকৃষ্ণ যে সাহায্য করেছে এই ব্যাপারটা তাদের দুজনকে জানালো। প্রথমে তো তারা দুজন বিশ্বাসই করতে পারছিল না। তারা দুজন হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছিল। তখনই ওই জাদুর গরুটা ওখানে প্রকট হলো। ভগবান কৃষ্ণ নিজেই আমাকে আপনাদের বাড়ির মহিলাদের কাছে উপহার হিসাবে পাঠিয়েছেন। ভগবান কৃষ্ণ কিন্তু নিজেই মহিলাদেরকে সম্মান করেন, কিন্তু সেখানে আপনারাই আপনাদের বাড়ির মহিলাদেরকে অপমান করেন। এবারে এখানেই পার্থক্য বুঝে নিন। এইভাবে ওই জাদুর গরু রামারাও এবং কল্যাণকে উচিত শিক্ষা দিল, তার সাথে তাদেরকে জ্ঞানও দিল। সেই দিনের পর থেকে তারা দুজন তাদের স্ত্রীর সাথে কোনো রকম তুচ্ছ ব্যবহার করতেন না। যে যার স্ত্রীকে সম্মান করতেন আর তাদের সাথে ভালোভাবে কথা বলতেন।